নজর রাখবো পরবর্তী সংবাদে। একের পর এক ধাক্কার মুখে রণবীর ইলাহাবাদিয়া, তারই মধ্যে সুপ্রিম কোর্টের তীব্র ভৎসনার মুখে পড়তে হয়েছে তাকে, এবং সেই সঙ্গে গ্রেফতারি নিয়ে রক্ষা কবচ রক্ষার জন্য পুলিশের দ্বারস্থ হওয়ারও অনুমতি। একই সঙ্গে ইউটিউবে কত পর্নোগ্রাফি রয়েছে জানতে চেয়ে কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি জানতে পারছো? সুমন্ত, কি শোনা যাচ্ছে? দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তবে যাই হোক, এই পডকাস্টার এবং সেই সঙ্গে রণবীর ইলাহাবাদী একজন ইউটিউবার যাকে প্রত্যেকেই চেনেন সোশ্যাল মিডিয়াতে, কিন্তু তিনি এক বিতর্কিত মন্তব্যের জেরেই কার্যত নিজেই তার বিপদের খাড়া ঝুলিয়েছেন তার মাথায়, এবং তারই মধ্যে সুপ্রিম কোর্টের তীব্র ভৎসনার মুখেই পড়তে হয়েছে রণবীর ইলাহাবাদিয়াকে। এবং সেই সঙ্গে ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে যে তার গ্রেফতারি নিয়ে তিনি রক্ষা কবচ চাইছেন, এবং যদিও এই ক্ষেত্রে তার সুরক্ষার জন্য এই মুহূর্তে পুলিশের দ্বারস্থ হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি জানতে পারছো? দেখো, যেরকম বলছিলাম শতাব্দী, যে আজ কিন্তু সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়েন এই রণবীর ইলাহাবাদিয়া, এবং সুপ্রিম কোর্টে যখন এই মামলাটি উঠে সেখানে কিন্তু বেশ কিছু পর্যবেক্ষণ রয়েছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির। তারা কিন্তু একেবারে স্পষ্ট ভাবে বলছে যে যে মানুষটি এত খারাপ কথা বলতে পারে তাদের কি কথা শোনা যেতে পারে, এটা একদিকে যেমন, তার পাশাপাশি কিন্তু রণবীর ইলাহাবাদিয়ার যে গ্রেফতারের যে দাবি উঠেছিল সেখানেও কিন্তু তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছে। মূলত ইউটিউব এবং পাশাপাশি ইউটিউবে কত পর্নোগ্রাফি রয়েছে সেই নিয়েও কেন্দ্রের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। কুরুচিকর যৌনবন্ধী মন্তব্যের জেরে দেশ জুড়ে প্রবল আক্রমণের মুখে পড়েছেন এই জনপ্রিয় ইউটিউবার, এবং তার মামলা শুনানির পরেই কেন্দ্রের কাছে জবাব তলব করে শীর্ষ আদালত, এবং প্রবল ভাবে তিরস্কার করলেও রণবীরকে রক্ষা কবচ দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ। দেখো, মূলত যে সমস্যাটা তৈরি হয়েছিল তা হলো ইন্ডিয়াস গট ল্যাটেন্ট নামে একটি অনুষ্ঠান, যেখানে যোগ দিয়েছিলেন এই জনপ্রিয় পডকাস্টার ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া, এবং সেখানে তিনি আচমকাই বলে বসেন বাবা মায়ের যৌনতা দেখবে নাকি একবার তাদের সঙ্গে যোগ দিয়ে সঙ্গম করা পুরোপুরি বন্ধ করবে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই কিন্তু বিতর্কের ঝড় ওঠে দেশ জুড়ে, এবং অসম, মুম্বাই পুলিশ এফআইআর দায়ের করে রণবীরের বিরুদ্ধে। সেগুলিরই প্রত্যেকটি খারিজ করার জন্য শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন রণবীর। সেখানেই কিন্তু এই আজকে এই পর্যবেক্ষণগুলো রাখে সুপ্রিম কোর্ট। দেখো, তার যে আবেদন, সেই আবেদনের শুনানি শুরু হয় বিচারপতি সূর্যকান্ত এবং এন কোটেশ্বর সিং এর এজলাসে। প্রথম থেকেই শীর্ষ আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় তাকে, এবং কুরুচিকর ভাষা প্রয়োগ করা ব্যক্তির কথা আদালত কেন শুনবে সেই প্রশ্ন তোলেন দুই বিচারপতি। তবে তাকে তিরস্কার করলেও গ্রেফতারি থেকে তাকে রেহাই দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি প্রাণনাশের যে হুমকি, সেই প্রাণনাশের হুমকি থেকে সুরক্ষা চেয়ে পুলিশের দ্বারস্থ হতে পারেন রণবীর, এমন অনুমতিও কিন্তু মিলেছে। দেখো, রণবীরকে নিয়ে শুনানির শেষ লগ্নে এসে কেন্দ্রের ভূমিকার কথা উল্লেখ করেছেন দুই বিচারপতি, এবং ইউটিউব সহ অন্যান্য যে সোশ্যাল মিডিয়া গুলো রয়েছে সেই সোশ্যাল মিডিয়ায় কত পর্নোগ্রাফি কন্টেন্ট রয়েছে সেই নিয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে কেন্দ্রের কাছে। সোশ্যাল মিডিয়ায় এই যে ইন্ডিয়াস গট ল্যাটেন্টের মতো কন্টেন্ট তার নিয়ন্ত্রণ করতে কেন্দ্র কোনো পদক্ষেপ করছে কিনা সেই প্রশ্নও রেখেছে শীর্ষ আদালত। এবং এদিন অন্য একটি মামলার কারণে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ঐশ্বরিয়া ভাটি। তাকে জানানো হয় যে রণবীরের মামলার পরবর্তী শুনানির সময় যেন কেন্দ্রের জবাব আদালতে পেশ করা হয়। সবকিছু মিলিয়ে আজ হয়তো তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় রণবীরকে, কিন্তু পাশাপাশি সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেখানে কিন্তু কেন্দ্রের কাছেও বেশ কিছু বিষয় তলব করা হয়েছে, এবং পরের যে শুনানি হবে সেই সময় তাদের সমস্ত তথ্য দিতে বলা হয়েছে। দেখো, এই রণবীর ইলাহাবাদিয়াকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু বহু সমস্যা খাড়া হয়েছে দেশ জুড়ে। যেভাবে তাকে ভর্ৎসনা করা হচ্ছে, কটাক্ষ করছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সেখানে তিনি তার কাছে কিন্তু বর্তমানে কোনো কাজ নেই বললেই চলে, এবং মূলত যে পডকাস্টের উপর বেস করে তিনি তার জীবন চালাতেন সেই পডকাস্ট এই মুহূর্তে বন্ধ রয়েছে, কারণ তাকে কিন্তু দেশ জুড়ে ব্যান
করার বা কথা বলা দাবি উঠেছে এবং তার যে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলো সেখান থেকেও কিন্তু তার যে সাবস্ক্রাইবার বা ফলোয়ার কাউন্ট সেটাও কমতে শুরু করেছে এবং সেটা যে এতটাই এবার নিচে ডাউন হয়ে গেছে তার ফলে এবার কিন্তু যে তার আগামী দিনের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। মাঝখানে এও রটে গেছিল যে তিনি তার যে গার্লফ্রেন্ড যার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক, যার সাথে তার বিয়ে হওয়ার কথা, সেও নাকি তাকে ছেড়ে চলে গেছে, এমন কথাও কিন্তু উঠেছিল। কিন্তু তোমাকে জানিয়ে রাখবো যে এই সমস্ত কিছু শুধুমাত্রই গুজব ছাড়া আর কিছু নয়, কারণ গতকালই একটি পোস্ট করেছিলেন তার সেই গার্লফ্রেন্ড সোশ্যাল মিডিয়ায়, যেখানে তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে এই যে খারাপ সময় রণবীরের, সেখানে তার পাশেই তিনি রয়েছেন এবং আগামী দিনে তাকে যে লড়তে হবে রণবীরকে সেটাও বুঝিয়ে দেন। দেখো ইতিমধ্যেই কিন্তু রণবীর এলাহাবাদিয়া হাউ হাউ করে কেঁদে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন এবং সেই সময় তিনি কিন্তু সকলের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন, কিন্তু তারপরেও তাকে যে মানুষ ক্ষমা করেনি তা কিন্তু বোঝা যায়। তার দিনের পর দিন যেভাবে সোশ্যাল মিডিয়া থেকে তার ফলোয়ার কাউন্ট কমে যাচ্ছে, সেখান থেকেই পুরো বিষয়টা স্পষ্ট। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে রণবীর এলাহাবাদিয়াকে গ্রেফতার করা যাবে না এবং তিনি যদি অতিরিক্ত সুরক্ষা চান, তার যদি জীবন সংশয় নিয়ে কোনো যদি থাকে, তাহলে কিন্তু তিনি পুলিশের সাহায্য নিতে পারবেন বলেও জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করেছে যত পর্নোগ্রাফি কন্টেন্ট রয়েছে সেগুলো কিসের এবং তার ভিত্তিতে কোনো পদক্ষেপ তারা করছে কিনা, গোটা বিষয়টি জানাতে বলা হয়েছে কেন্দ্রকে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ রণবীর এলাহাবাদিয়া এই তিনি তার বিতর্কিত মন্তব্যের জেরে রীতিমতো এবার শীর্ষ আদালতের কাছ থেকে একটা তীব্র ভৎসনার মুখে তাকে পড়তে হয়েছে এবং এর আগেও কার্যত তার ধাক্কার মুখে তিনি পড়েছেন এবং একই সঙ্গে তার যে অনুরাগীরা রয়েছে তারাও কিন্তু তাকে আনফলো করতে শুরু করেছে। তারই মধ্যে আজকে সুপ্রিম কোর্টের এই তীব্র ভৎসনা এবং একই সঙ্গে ইউটিউবারের আবেদন শুনানি চলাকালীনই এই কথাই বলেছে যে ভীষণ নোংরা মানসিকতার প্রতিফলন রয়েছে রণবীর এলাহাবাদিয়ার। একই সঙ্গে নতুন করে তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ করা যাবে না, সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও কিন্তু আজকে জানিয়ে দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।